اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون কাল কিয়ামতের ময়দানে اليوم نختم على أفواههم তোমাদের মুখমণ্ডল বন্ধ করে দেওয়া হবে وتكلمنا أيديهم তোমাদের মুখমণ্ডল বন্ধ করে দেওয়া হবে তোমাদের মুখকে বন্ধ করে দেওয়া হবে তোমাদের হাতকে প্রশ্ন করা হবে এই হাত দিয়ে তুমি কি করছো না করছো দুনিয়া থাকতে আশেপাশে যা করছো এই হাতকে প্রশ্ন করা হবে এই হাতে উত্তর দিবে হে আল্লাহ আমি হাত দুনিয়া থাকা অবস্থায় এই কাজগুলো করেছি আমি হাত ওই কাজগুলো করেছি সব উত্তর দিবে হাতে তারপরে বলে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন তাদের কানকে প্রশ্ন করা হবে তুমি কান দিয়ে কি শুনলা উত্তর দাও তুমি কান দিয়ে কি শ্রবণ করলা কি শুনলা তুমি কি আল্লাহর দ্বীনের কথা শুনলা নাকি নাচ গান শুনে সময় কাটাইয়া দিলা এই কানকে প্রশ্ন করা হবে কান তুমি উত্তর দাও তুমি দুনিয়া থাকা অবস্থায় তুমি কি এই কান দিয়ে তুমি ইসলামের কথা শুনেছো নাকি তুমি গানের মজলিসে গিয়ে গান বাজনা তুমি ব্যস্ত ছিলা গান বাজনার ভিতরে তারপরে বলে পাওকে প্রশ্ন করা হবে পাও উত্তর দিবে তুমি এই পাও দিয়ে কোন কোন জায়গায় তুমি গিয়েছো উত্তর দাও যেমন আল্লাহ তাআলা বলেছেন পাঁচটি বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বিচার দিবসে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে নেবেন আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি এই পাঁচটি হিসাব কাল কিয়ামতের ময়দানে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে না পারবে সে কাল কিয়ামতের ময়দানে বিচার দিবস থেকে এক চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পাঁচটি বিষয়ের মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে তোমাকে জীবনের সময় তোমাকে যে আল্লাহ তাআলা হায়াত দিয়েছে আল্লাহ তাআলা দুনিয়াতে চলাফেরা করার মতো শক্তি দিয়েছে তুমি এই সময়টা কোন কাজে ব্যয় করলা বান্দা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নেবে এই যে আমরা অক্সিজেন গ্রহণ করতেছি এইটার হিসাব আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে হিসাব চাইবে আল্লাহ তাআলা বলবে বান্দা তোমাকে আমি অক্সিজেন দিয়েছি তোমাকে আমি রিজিক দিয়েছি তোমাকে আমি চলার মতো ক্ষমতা দিয়েছি তোমাকে আমি কামাই রোজগার করার মতো তৌফিক দিয়েছি এই সময়টা তুমি কোন কাজে লাগাইলা তুমি কি আমি আল্লাহকে সিজদা দিলা তুমি কি আমি আল্লাহকে রুকু করলা সিজদা করলা এই হিসাব আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমার থেকে আদায় করে নেবে আল্লাহ তাআলা বলে এই যে 80 বছর 60 বছর 20 বছর 30 বছর জিন্দেগি এই সময়টা আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব চাইবে দ্বিতীয় হলো আল্লাহ তাআলা বলেন এই যে আল্লাহ তাআলা আপনাকে যৌবনকাল দিলেন এই যৌবনকাল আল্লাহ তাআলা বলেন হে যুবক তোমাকে আমি যৌবনকাল দিয়েছি এই যৌবনকাল তুমি কোথায় ব্যয় করছো যৌবনকালে তুমি কি আমি আল্লাহকে সিজদা দিয়েছো তুমি কি আমার ইবাদত করছো কিনা নাকি তুমি গান বাজনা দিয়ে ব্যস্ত ছিলা নাকি তুমি আমি আল্লাহকে একটি বার ডাকছো আল্লাহ তাআলা বলেন যুবকের সিজদা এত দামি যুবক যদি সিজদা দেয় আল্লাহর আরশ পর্যন্ত কেটে ওঠে আল্লাহ তাআলা বলেন যৌবনকাল এই যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করলা এটার হিসাব আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে নিবে এই যৌবনকালের হিসাব যদি কেউ না দিতে পারে আল্লাহ তাআলা বলে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি এক চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না কাল কিয়ামত দিবসে 3 নম্বর আল্লাহ তাআলা বলেন এই যে তুমি ধন সম্পদ আয় করতেছ
আল্লাহ তাআলা তোমাকে ধন সম্পদ দিয়েছে, তুমি কিভাবে আয় করলা? তুমি ধন সম্পদ তোমাকে আল্লাহ তাআলা দিয়েছে, তুমি এই ধন সম্পদ হালাল ভাবে আয় করলা নাকি হারাম ভাবে আয় করলা? আল্লাহ তাআলা বলে এই হিসাব কাল কিয়ামতের ময়দানে বিচার দিবসে আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনার থেকে হিসাব নিয়ে নেবেন। এই যে আপনারা সম্পদ পাহাড় বানাইতেছেন, এক চুল পরিমাণ নড়াচড়া করতে পারবেন না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব চাইবে। আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে এই যে তুমি সম্পদের পাহাড় বানাইলা, তোমাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিতে হবে। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন ধন সম্পদ আমি আল্লাহ তোমাকে দিয়েছি, এই ধন সম্পদ তুমি কোথায় দিয়েছো, কোথায় ব্যয় করেছো? এই ধন সম্পদ তুমি কোথায় দিয়েছো? তোমাকে আমি ধন সম্পদ দিয়েছি, অট্টালিকার মালিক বানিয়েছি, তোমাকে আমি 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক বানিয়েছি, তুমি যাকাত দিয়েছো কিনা? তোমার উপর যাকাত দেওয়া ফরজ হয়েছে, তুমি যাকাত দিয়েছো কিনা? এটার হিসাব আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে চেয়ে নেবেন। আল্লাহ তাআলা বলেন এই যে তোমাকে এত ধন সম্পদের মালিক আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ তোমাকে এত ধন সম্পদ দিলাম, এই ধন সম্পদ তুমি কোথায় ব্যয় করেছো? তুমি কি এই আজকের মাহফিল হইতেছে, তুমি কি এই মাহফিলের টাকা তুমি দিয়েছো কিনা? তোমার এই টাকা মাহফিলের কাজে লাগছে কিনা? না তুমি এই টাকা দিয়ে গান বাজনা ভিতরে তুমি ব্যয় করলা? এটার হিসাব আল্লাহ তাআলা চেয়ে নেবেন। আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি উপার্জন করার তৌফিক দিয়েছি, যে এই না তুমি যেইখানে সেইখানে টাকা ইচ্ছা মতন খরচ করতে পারবে। আল্লাহ তাআলা বলেন তুমি যেইখানে সেইখানে ইচ্ছা মতন টাকা খরচ করতে পারবা না, তোমার ইচ্ছা মতন টাকা খরচ করতে তুমি পারবা না। তুমি কি গান বাজনায় টাকা খরচ করবা? আল্লাহ তাআলা বলেন না বান্দা, তুমি গান বাজনায় টাকা খরচ করতে পারবা না, ইচ্ছা মতন টাকা খরচ করতে পারবা না। 5 নম্বর আল্লাহ তাআলা বলেন এই যে তোমাকে আমি জ্ঞান অর্জন করা, তুমি যতটুকু জ্ঞান তুমি অর্জন করেছো, তুমি যতটুকু জ্ঞান তোমার ভিতর আছে তুমি এই জ্ঞানটুকু কোথায় ব্যয় করেছো? তুমি কোথায় ব্যয় করেছো এই জ্ঞান? পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ তাআলা হিসাব চাইবে। যে ব্যক্তি এই 5টি হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারবে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেছে তুমি চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না এই 5টি হিসাব ছাড়া। 5টি হিসাব তোমাকে দিতেই হবে। এই 5টি হিসাব হচ্ছে 1 নাম্বার জীবনের যতটুকু সময় তোমাকে দিয়েছি এই সময়টুকু তুমি কোন কাজে ব্যয় করলা, কোন কাজে তুমি ব্যয় করেছো বান্দা, তার হিসাব। 2 নাম্বার হচ্ছে এই যে যৌবনকাল তোমাকে দিয়েছি এই যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করলা। 3 নাম্বার হচ্ছে ধন সম্পদ, তুমি ধন সম্পদ কিভাবে আয় করেছো, হালাল ভাবে আয় করেছো নাকি হারাম ভাবে আয় করেছো, তার হিসাব তুমি পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে। 4 নম্বর হচ্ছে তোমাকে যে এই ধন সম্পদ দেওয়া হলো, এই ধন সম্পদ তুমি কোথায় ব্যয় করেছো? তুমি কি মাহফিলে ব্যয় করেছো কিনা, নাকি তুমি গান বাজনায় ব্যয় করেছো? এই হিসাব কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার থেকে চেয়ে নেবেন পুঙ্খানুপুঙ্খানুভাবে। 5 নাম্বার হচ্ছে তোমাকে জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তোমাকে জ্ঞান দিয়েছে, যতটুকু জ্ঞান দিয়েছে তুমি মানুষের কাছে ইসলাম প্রচার করেছো কিনা, মানুষকে ইসলামের পথে ধাবিত করেছো কিনা, তার হিসাব কাল কিয়ামতের ময়দানে পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ তাআলা তোমার থেকে আদায় করে নেবেন। তাই বলি আল্লাহ তাআলা বলেন এই 5টি হিসাব যে ব্যক্তি দিতে পারবে সে হচ্ছে জান্নাতের অধিবাসী, আর যে ব্যক্তি এই 5টি হিসাব কাল কিয়ামতের ময়দানে দিতে পারবে না তার জন্য আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে চুল পরিমাণ নড়াচড়া করার সামর্থ্য তার নাই। আল্লাহ তাআলা বলেন
বান্দা তুমি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো। তুমি বড় বড় যত গুনাহ আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শয়তান আমাদের পিছে লেগেই থাকে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি বড় বড় যত গুনাহ আছে বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ ছোট ছোট যত গুনাহ আছে সকল গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ।